নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম। আপনারা যারা কম শিক্ষাগত যোগ্যতায় একটি ভালো চাকরি খুঁজছেন, যেখানে আপনাদের কোনো রকম পরীক্ষা থাকবে না এবং ইন্টারভিউ থাকবে না, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজ এই ভিডিওটিতে সেই সমস্ত কম শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিদের জন্য এমন একটি চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে এসেছি, যা আপনাদের সকলের জন্য খুবই একটি ভালো সুযোগ হতে চলেছে। এখানে যে চাকরিটির বিজ্ঞপ্তি এখানে আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনাদের হোম গার্ডের চাকরি। এই হোম গার্ডের চাকরির যে বিজ্ঞপ্তিটি জারি করেছে, এখানে আপনাদের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আপনারা শুধুমাত্র 8 পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আরেকটি হলো আপনাদের মাধ্যমিক পাস, ঠিক আছে। 8 পাস না হলেও আপনাদের চলবে, শুধুমাত্র 7 পাস হলেই হবে, কারণ এখানে কিন্তু আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করছে না। কারণ এটি হচ্ছে আপনাদের হোম গার্ডের চাকরি। এখানে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোনো রকম ইন্টারভিউও নেওয়া হবে না। এখানে শুধু আপনাদের একটু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, যেটি হচ্ছে আপনাদের পিইটি এবং আরেকটি হচ্ছে আপনাদের পিএসটি। এই দুটি পরীক্ষা আপনাদের নেওয়া হবে। কোনো রকম পরীক্ষা থাকবে না, ইন্টারভিউ থাকবে না, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আর আপনাদের যা বেতন দেখছেন এখানে খুবই বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনারা এই হোম গার্ড এই ডিপার্টমেন্টের থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে এখানে আপনারা পাবেন। আর এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন এই হোম গার্ডের চাকরিটিতে? পুরুষ ও মহিলা আপনারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন তা নয়, আপনারা মহিলারাও কিন্তু চাইলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, শূন্যপদ কতগুলি আছে এখানে আপনাদের জন্য? 1200 প্লাস, মানে 1200রও বেশি কিন্তু আপনাদের এখানে শূন্যপদ রয়েছে এই হোম গার্ডের চাকরিটিতে। ওকে, তো বন্ধুরা, এই চাকরিটিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বলেছে আপনাদের, আপনাদের কি করতে হবে, আপনাদের কি কাজ থাকবে, সমস্ত কিছু আমি বলবো। আপনাদের পিইডি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল টেস্টে কত কত হাইট, কত ওজন লাগবে, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। তার আগে আপনারা এই ধরনের চাকরির খবর যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এখনই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেই সমস্ত চাকরির ভ্যাকেন্সি খুঁজে আপনাদের সামনে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে পৌঁছে দিতে আমার কিন্তু অনেক সুবিধা হবে। তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা জানাবেন, ঠিক আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এই হোম গার্ডের চাকরির যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাই। এখানে দেখুন বন্ধুরা, এই হোম গার্ডের যে রিক্রুটমেন্টটি বা যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে এখানে আপনাদের একটু ডিটেলস সম্বন্ধে জানিয়ে দিয়েছে। ওকে, কোন অর্গানাইজেশন থেকে আপনাদের এই হোম গার্ডের এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি হয়েছে? হোম গার্ড ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। ওকে, কোন পোস্টের জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে? হোম গার্ড, মানে আপনাদের হোম গার্ডের জন্য কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। নাম্বার অফ পোস্ট কতগুলি এখানে আপনাদের শূন্যপদ আছে? 1256টি পোস্ট কিন্তু আপনাদের এখানে খালি আছে। ওকে, স্টার্টিং ডেট কবে থেকে এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে? অলরেডি স্টার্টেড, মানে আমি যখন আপনাদের এই ভিডিওটি রেকর্ড করছি এখন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলছে। ওকে, মানে আপনাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। লাস্ট ডেট কবে বলেছে এখানে আবেদনের? 24শে জানুয়ারি 2026, মানে এখনও কিন্তু আপনাদের হাতে অনেক সময় আছে আবেদনের। এই জানুয়ারি মাসের 24 তারিখে কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। অ্যাপ্লাই মোড, আপনারা এখানে কিভাবে আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো আশা করি বোঝা যাচ্ছে। এবার দেখুন এখানে আপনাদের বয়স সীমা বলে দিয়েছে। আপনাদের মিনিমাম বয়স কত হতে হবে? 19 বছর, এখানে আপনাদের মিনিমাম বয়স হতে হচ্ছে। এবং ম্যাক্সিমাম বয়স কত হতে হবে আপনাদের? 40 বছর, এখানে আপনাদের ম্যাক্সিমাম বয়স প্রয়োজন। ওকে, এবার ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আপনাদের যে এজ লিমিট করা হয়েছে তা হচ্ছে 19 থেকে 43, মানে 3 বছরের আপনাদের এখানে এজ রিল্যাক্সেশন থাকছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনাদের এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 19 থেকে 45 বছর, মানে এখানে আপনাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। ওকে, এই হোম গার্ডের এই ভ্যাকেন্সিটিতে কতগুলি আপনাদের এখানে পদ আছে? 1256টি পদ আছে এবং আপনাদের পোস্টটির নাম হচ্ছে হোম গার্ড। ওকে, মানে যেটাকে বাংলায় বলে গৃহরক্ষী। হু ক্যান অ্যাপ্লাই, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এই হোম গার্ডের এই চাকরিটিতে? অল ইন্ডিয়া জব, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে কোনো জেলা, যে কোনো শহর, যে কোনো গ্রাম থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, আপনারা পুরুষ এবং মহিলা সকলে এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র যে পুরুষরা এখানে আবেদন করতে পারবেন তা নয়, এখানে কিন্তু আপনারা মহিলারা আবেদন করতে পারবেন। ওকে, এই হোম গার্ডের এই চাকরিটিতে আপনাদের কতটা অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে? এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস বলেছে আপনাদের এখানে কাস্ট ওয়াইজ কিন্তু ডিভাইড করা আছে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদেরকে এখানে আপনাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে।
এবং SC ST PH ক্যাটাগরি থেকে যারা আছেন তাদেরকেও 100 টাকা এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে। ওকে, এই আবেদন মূল্যটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তারপরে এই হোম গার্ডের এই যে রিক্রুটমেন্টটি জারি করেছে, এই রিক্রুটমেন্টে আপনাদের সিলেকশন প্রসেসটা কিরকম থাকছে দেখুন। আপনাদের এখানে PET বা PST টেস্ট হবে, মানে এখানে আপনাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু এখানে করা হবে, অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন হবে আপনাদের। আর তাছাড়া আপনাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম এখানে হচ্ছে না, এবং আপনাদের কিন্তু কোনো রকম ইন্টারভিউ এখানে দিতে হচ্ছে না। এখানে শুধুমাত্র আপনাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, ওকে, বা মেডিকেল এক্সামিনেশন হবে আপনাদের। সেই মেডিকেল এক্সামিনেশন বা ফিজিক্যাল এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এখানে সিলেকশন নেওয়া হবে। এবার আপনাদের হাইট কত হতে হবে সমস্ত কিছু আমি আপনাদের দেখাচ্ছি দেখুন। তার আগে আপনাদের শিক্ষাগত যে যোগ্যতা প্রয়োজন কি বলেছে, এখানে আপনাদের দুটি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। একটি হচ্ছে গ্রামীণ, মানে হচ্ছে গ্রামের জন্য, আরেকটি হচ্ছে আপনাদের শহরি, মানে শহর বা সিটির জন্য। এখানে আপনাদের হোমগার্ডের প্রয়োজন। এই গ্রামীণ অঞ্চলে যারা এখানে আপনারা কাজটি করতে চান তাদের এখানে ন্যূনতম যোগ্যতা 7B পাস, মানে এখানে 7 পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। ওকে, আর যারা শহর বা সিটিতে হোমগার্ডের কাজ করতে চান তাদের কিন্তু মেট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস আপনাদের এখানে প্রয়োজন। তাহলে বোঝা গেল, শহরে যারা চাকরি করবেন তাদের কিন্তু মিনিমাম আপনাদের এখানে মাধ্যমিক পাস হতে হবে। যারা গ্রামীণ দপ্তরে আপনারা কাজ করতে চান বা আপনারা গ্রামীণ অঞ্চলে কাজ করতে চান তাদের ন্যূনতম সপ্তম শ্রেণী পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। ওকে, এবার আপনাদের হাইট কি বলেছে দেখুন। লম্বায় পুরুষদের কত হতে হবে, এখানে আপনাদের বলেছে 162 সেন্টিমিটার, এটা ওবিসি বা বিসি ক্যাটাগরিদের জন্য। 157 সেন্টিমিটার, এটি আপনাদের SC STদের জন্য। ওকে, আর মহিলাদের ক্ষেত্রে কত বলেছে, 148 সেন্টিমিটার। ওকে, এবার সিনা মানে হচ্ছে আপনাদের এখানে বুকের চেস্ট কত হতে হচ্ছে পুরুষদের জন্য 79 সেন্টিমিটার। আপনাদের এটা হচ্ছে এক্সপ্যান্ডেবল, এবং নন এক্সপ্যান্ডেবল হচ্ছে আপনাদের 76 সেন্টিমিটার আপনাদের এখানে বুকের চওড়া হতে হবে, মানে আপনাদের বুকের ছাতি হতে হচ্ছে। ওকে, এছাড়া SC ST যারা আছেন তাদের ক্ষেত্রে আরও কিছু ছাড় রয়েছে, সেগুলো আপনারা কিন্তু পরবর্তী সময় জানতে পারবেন। ওকে, এরপর আপনারা যদি এখানে আবেদন করতে চান এই হোমগার্ডের চাকরিতে, তাহলে আপনাদের কোন সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলো একবার দেখুন। আপনাদের ফটো এবং সিগনেচার রেডি করে রাখতে হবে। এডুকেশন সার্টিফিকেট, সেটি আপনাদের 10 পাস, 12 পাস বা আপনার 7 পাসে দিতে পারেন। যদি আপনারা গ্রামীণ অঞ্চলে হোমগার্ডের চাকরিতে নিযুক্ত হতে চান তাহলে কিন্তু আপনারা মিনিমাম সপ্তম শ্রেণী পাসের সার্টিফিকেটগুলো রেডি করে রাখবেন। ওকে, তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড, এটি আপনাদের আইডি প্রুফ হিসেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের মাস্ট লাগবে, ঠিক আছে। এই গ্রামীণ অঞ্চলে চাকরি করতে গেলেও বা শহর অঞ্চলে চাকরি করতে গেলেও আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন। তো এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনারা এখানে আবেদন করবেন কিভাবে। আমি আপনাদেরকে পিন কমেন্টে দুটি PDF এর লিঙ্ক দিয়ে দেবো। সেই PDF এ কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ পদ্ধতিটা লেখা আছে কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু সেখানেই দেখবেন। ওই PDF এ আপনাদের অনলাইন ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। সেই অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন। যাওয়ার পরে কি করবেন, হোমগার্ড ডিপার্টমেন্ট হোম পেজে যাবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু একটি নতুন স্ক্রিন ওপেন হয়ে যাবে। তারপরে কি করবেন, রিক্রুটমেন্ট একটি সেকশন বলে লেখা থাকবে, এই রিক্রুটমেন্ট সেকশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন চলে আসবে বা নোটিশ চলে আসবে। সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশটা একবার দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে, তারপর সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ফর্মটি সম্পূর্ণ সুন্দরভাবে ডিটেলস দিয়ে কিন্তু ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার পরে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি এখানে আপনাকে দেখালাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা স্ক্যান করে রেডি করে রাখবেন। স্ক্যান করা কপিগুলো আপনারা সেখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করার পরে আপনারা এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনাদেরকে রিচেক করতে বলবে, মানে রিভিউ থাকবে আপনাদের। আপনারা ভালোভাবে আরেকবার দেখে নেবেন যে আপনারা সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করতে পেরেছেন কিনা এবং ভালোভাবে আপনাদের ফর্মটি ফিল আপ হয়েছে কিনা। যদি কোনো রকম ভুল থাকে সেটি কিন্তু তখনই আপনারা সংশোধন করে নেবেন। ওকে, তারপরে আপনারা কি করবেন, এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে কি হবে, আপনাদের কাছে এখানে অ্যাপ্লিকেশন ফিস চাইবে। আপনারা 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দেবেন। অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার পরেই কিন্তু আপনাদের এখানে সাবমিট বাটনটি চলে আসবে। তারপর আপনার সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে আপনাদের এই হোমগার্ড ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। তারপরে হোমগার্ড ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের নেক্সট স্টেপ, এখানে আপনাদের যে মেল আইডি বা ফোন নাম্বার আছে তার মাধ্যমে কিন্তু আপনাদের কনভারসেশনটা শুরু হবে। ওকে, হোমগার্ড ডিপার্টমেন্ট কিন্তু তারপর আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে এখানে যে ফিজিক্যাল টেস্ট বা আপনাদের যে মেডিকেল এক্সামিনেশন আছে সে সম্বন্ধে সমস্ত কিছু আপনারা তখনই জানতে পারবেন, বা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এসে ভিজিট করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কবে কি নোটিশ বেরোচ্ছে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লেগেছে। যদি ভিডিওটিতে কোনো রকম সমস্যা মনে হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। আর তাছাড়া আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে। এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে যদি পেতে চান তাহলে কিন্তু মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও বলছি, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।